হাই, সেই যে বুগেনভেলিয়ার ডালের কাটিং থেকে যে চারাগুলো তৈরি করেছিলাম না, আজকে ওগুলো ভাবছি মাটিতে দিয়ে দেবো। কিন্তু এই সময় দেখা যায় কি যে পুরোপুরি গ্লাস থেকে বার করে বসাতে গেলে অনেক সময় রুট বল ভেঙে যায় আর গাছ মরে যায়। গাছ বেশিরভাগ সময়ই চারা বাঁচানো যায় না। তো আমি এখানে প্রথমে মিডিয়া তৈরি করে নিচ্ছি। মাটি, সমান পরিমাণ কম্পোস্ট, সমান পরিমাণ বালি, 1 চামচ মতো নিমখোল আর অল্প ট্রাইকোডার্মা দিয়ে আমি একদম ঝুরঝুরে ওয়েল ড্রেন মাটি বানিয়ে নিচ্ছি। দুটো নিচ্ছি মাটির পট, কারণ ক্লে পট সব থেকে ভালো হয়। এরপর তলাগুলো আমি মানে মাটি দিয়ে ভরাট করে নিচ্ছি। আর এরপরে হচ্ছে যেটা ডাবল পাটিং করব, আমি অনেকেই এইভাবে করে চারা গাছ বাঁচাতে দেখেছি। তো কী করবো, একটা ধারালো ব্লেড নিয়ে খুব সাবধানে প্লাস্টিকের কাপের নিচের দিকটা একদম গোল করে কেটে নেব। মানে খুবই সাবধানে, যাতে খুব বেশি রুট ড্যামেজ না হয়, খুব বেশি রুট যেন ব্লেড দিয়ে কেটে না যায়। তো দেখো এইভাবে আস্তে আস্তে এবার আঙুল দিয়ে খুলে নেবে, তারপর দেখবে নিচ থেকে এরকমভাবে পুরো খুলে বেরিয়ে আসবে। এবার ওইটা শুদ্ধই, মানে যে উপরের যে প্লাস্টিকের কাপটা রয়েছে ওইটা শুদ্ধই মাটির উপরে এইভাবে বসিয়ে দেবো। এবার চারি সাইড দিয়ে চেপে চেপে মাটি ভরাট করে দেবো, কিন্তু উপরের পোর্শনটা মাটির ওপরেই থাকবে, শুধু যেটুকু পোর্শন কেটেছি সেটা মাটির তলায় রয়েছে। দেখো আমি ঠিক যেভাবে বসিয়েছি ওইভাবেই। এতে কী হয়, গাছ ট্রান্সপোর্টেশন শকটা কম পায় আর রুট বল ভেঙে যাওয়ারও চিন্তা থাকে না। এরপরে যখন এই পটে আবার নতুন গ্রোথ আসবে তখন একেবারে ওই প্লাস্টিকের কাপটা কেটে বার করে দিয়ে একসাথে আমি মানে বড় টবে বসিয়ে দেবো, সেটা গ্রোথ হিসেবে দেখে। ঠিক একইভাবে সেকেন্ড পটটাতেও বসিয়ে নিলাম। এরপর জল দিয়ে নিচ্ছি আর এখন আমি শেড এরিয়াতে রেখে দেবো, রোদ্দুর লাগাবে না। চলো টাটা।